আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি বাজারে গিয়েছিলাম আর বাজারে গিয়ে চোখে পড়লো এই ছোট বেগুনটা। আর এটা নাকি শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। যেহেতু আমি শুটকি খুব পছন্দ করি তাই নিয়ে আসলাম কিছু বেগুন। আর এখন এটাকে কেটে নেব। কেটে নিয়েছি কিছু, আর এখানে দেখেন যে যেটুকু কেটে নিয়েছি তার বেশি পোকা পড়েছে, মানে এত পোকা ছিল বেগুনটাতে, ভিতরে প্রচুর পোকা ছিল। তো বেছে বেছে কিছু নিয়েছি, সাথে একটা আলুও দিয়েছি। আলুটা আমি না ছুলেই দিয়েছি, আমার কাছে এভাবে আলুটা দিলেই ভালো লাগে, আমার কাছে মনে হয় আর কি। শুটকিতে এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে। এখন এখানে সিমের বিচিতে রান্না করব। সিমের বিচিটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিচ্ছি শীতলটা, যেই শীতলটা আমি সবসময় খাই। তারপরে মরিচ দিচ্ছি ঝাল করে, আমি তো ঝাল পছন্দ করি। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, আর এগুলো দিয়ে নাড়াচাড়া নিয়ে একটু ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিব হচ্ছে কেটে রাখা যে বেগুন আর আলুটা। এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য এভাবেই রান্না করছি। আর তেল ছাড়াটা আমি খুব পছন্দ করি। অনেকেই বেগুন তেল দিয়েও রান্না করে, আমার কাছে তেল ছাড়া রান্না করতে খুব মজা লাগে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, আর কিছুক্ষণ পর পরই নাড়াচাড়া দিয়ে নেব। এই তো আমার বেগুনটা রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। রান্নার সমাপ্তি যেহেতু ধনিয়া পাতা না দিলে তো আর হবে না, তাই ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।